আমাদের সাথে 6 থেকে 7টা ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা এখানে উপস্থিত রয়েছে, যারা সারা বাংলাদেশে অত্যন্ত দক্ষতার সহিত এবং ব্যাংকে তারা চাকরি করে আসছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 5 আগস্টের স্বাধীনতা পরবর্তী একটি কুচক্রী মহলের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। ইতিপূর্বে আমরা বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয়ের কাছে ইতিপূর্বে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রতিনিধি, আল-আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রতিনিধি, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, তাদের প্রতিনিধি আমরা গভর্নর মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছি এবং গভর্নর মহোদয় আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন। আমি আপনাদের সামনে আমাদের স্মারকলিপির বিষয়বস্তু তুলে ধরতে চাচ্ছি। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে উপস্থিত আমার সহকর্মী ভাই ও বোনেরা এবং রাজধানীর বুকে যারা আমাদেরকে শুনছেন, সারা বাংলাদেশ থেকে যেভাবে বিভিন্ন শাখা থেকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পক্ষ হয়ে আজকে আমরা যে স্মারকলিপি দিয়েছি তার উল্লেখযোগ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। আজকে বিষয় আছে 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে বিভিন্ন ব্যাংক থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত প্রায় 10,000 কর্মকর্তা কর্মচারী পুনর্বহাল, অবৈধ বোর্ড এবং ম্যানেজমেন্ট বাতিল করে দক্ষ পেশাদার বোর্ড গঠন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈষম্য, রাজনৈতিক হয়রানি ও নিপীড়নের প্রতিকার চেয়ে স্মারকলিপি প্রদান করেছে। মাননীয় গভর্নর মহোদয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় ব্যাংকিং খাতে কর্মরত হাজারো কর্মকর্তা কর্মচারী একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশায় প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন। আমরা প্রত্যাশা করেছিলাম নতুন বাংলাদেশের ব্যাংকিং খাত হবে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত এবং পেশাদার এবং মানবিক। কিন্তু গভীর দুঃখের সাথে জানাচ্ছি, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের গুরুত্বপূর্ণ 5 থেকে 7টি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এ কর্মরত নির্দিষ্ট এবং সারা বাংলাদেশে কর্মরত বিভিন্ন শাখায় কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে প্রতিহিংসা পরায়ণ ও বৈষম্যমূলক একটি অভিযান পরিচালিত হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। উল্লেখ্য যে ব্যাংকের যথাযথ নিয়ম অনুসরণ করে নিয়োগপ্রাপ্ত দীর্ঘ 7 থেকে 8 বছর, অনেকে আছে দীর্ঘ 17 বছর, 20 বছর ধরে দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করা সত্ত্বেও আগস্ট পরবর্তী 2024 একটি বিশেষ রাজনৈতিক বড় আদর্শ ভিত্তিক গোষ্ঠীর প্রত্যক্ষ প্রভাব ও নগরের গুরুত্ব ব্যাংকগুলিতে কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্য করে বদলি, প্রশাসনিক হয়রানি, আইনি নিষ্ক্রিয়করণ, শারীরিক এবং মানসিক নির্যাতন সর্বোপরি আমাদেরকে বাহারে চাকরিচ্যুত করার ঘটনা ঘটেছে, যেটা অত্যন্ত নজিরবিহীন, বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। একসাথে 10,000 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা বিশ্বের কোথাও নজির আছে কিনা আমাদের জানা নাই। 5 আগস্ট পরবর্তী সময়ে মত সৃষ্টির মাধ্যমে একটি রাজনৈতিক দলের কর্মীরা অস্বাভাবিক এবং অবৈধ প্রক্রিয়ায় রাতারাতি পদোন্নতি গ্রহণ করে অবসরে যাওয়া ওই দলের কিছু ব্যাংকারকে শীর্ষ ব্যবস্থাপনায় ফিরে এনে ব্যাংকের ব্যবস্থাপনা ধরে নেন। এই সাথে তৎকালীন ম্যানেজমেন্টের অধিকাংশ সদস্যকে পদত্যাগ এবং চাকরিচ্যুত করতে বাধ্য করা হয়। পরবর্তীতে বৈধ এবং দক্ষ বোর্ডকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে ভেঙে দিয়ে অদক্ষ এবং রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বোর্ড গঠন করা হয়,
যারা এসব অনিয়ম এবং বিশৃঙ্খলার অনুমোদন প্রদান করে। এছাড়া ব্যাংকের মানব সম্পদ নীতিমালা এছাড়া পলিসি উপেক্ষা করে মব সৃষ্টির মাধ্যমে নির্দিষ্ট এলাকার ট্যাগ দিয়ে, নির্দিষ্ট অঞ্চলের ট্যাগ দিয়ে অভিজ্ঞ ব্যক্তিদেরকে পদোন্নতি প্রদান না করে অনভিজ্ঞ ব্যক্তিদেরকে পদোন্নতি প্রদান করা হয়েছে। তথাকথিত দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে অভিজ্ঞ কর্মীদের পূর্ব পরিকল্পিতভাবে ছাঁটাই প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আজকে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী চাকরি হারা হয়ে মানবেতর জীবন যাপন করছে। এগুলো বন্ধ করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সামনে আরো উদ্বেগজনক বিষয় হলো যে বিভিন্ন অজুহাতে তথাকথিত বাইতুল মালের জন্য কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়েছে। এই অবৈধ দাবি প্রত্যাখ্যান করা, সংশ্লিষ্ট গোষ্ঠীর মতাদর্শে বিশ্বাসী না হওয়ায় অনেক কর্মকর্তা কর্মচারীকে মিথ্যা অভিযোগে জড়ানো, মানসিকভাবে নিপীড়ন এবং চাকরিচ্যুত করা হয়েছে, যা স্পষ্ট ক্ষমতার অপব্যবহার এবং ব্যাংকের নীতিমালার পরিপন্থী। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে অনেক ক্ষেত্রে মনে হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যাংক নয়, বরং একটি রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত হয়েছিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি সংগঠিত কুচক্রী গোষ্ঠী ব্যাংকিং খাতকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন, আর্থিক সুবিধা অর্জনের লক্ষ্যে পরিকল্পিতভাবে এই বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এর ফলে হাজার হাজার পরিবার আজ চরম অনিশ্চয়তা, মানবেতর জীবনের মুখোমুখি। পাশাপাশি বিপুল কর্মী ছাঁটাই হওয়ায় ব্যাংকিং সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমাদের সদ্য বিদায়ী গভর্নর যেভাবে কাটছাঁট ব্যাংকিং এবং সমন্বিত ব্যাংকিং করতে গিয়ে, সম্মিলিত ইসলামী ব্যাংকিং করতে গিয়ে সমুদায় ইসলামী ব্যাংকিং গুলোর কার্যক্রমকে কলাপস করে দিয়েছে একেবারে।